একটু ধরে থাকেন। একজন মার্কা আছে, এই কোন সে মার্কা? আরো জোরে শুনতে পাই না। মাথা মাথা, এই কৃষককে, এই শ্রমিককে, এই রিক্সা চালকে, এই শ্রমিককে, এই শ্রমজীবী, এই নারীদের, এই ছাত্রদের। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণসংহতি কর্তৃক আজকের আয়োজিত শহীদ এবং জুলাই যোদ্ধাদের সম্মানে যে জুলাই এখানে সভা আয়োজন করেছেন, এই জন্য গণসংহতি রাজপথের আন্দোলন সংগ্রাম করে 17 বছর তাকে রাজপথে দেখেছি। জ্বর ঝঞ্ঝাট নির্যাতন নিপীড়নের মধ্যেও যে সাকিব ভাই ছিলেন রাজপথে, তার এই গণসংহতি আমরা জুলাই যোদ্ধারা সেলুট জানাই এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমরা খুবই ভারাক্রান্ত, খুবই মনক্ষুণ্ণ। বাংলাদেশে আমরা যুদ্ধ করেছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে, আমাদের 5 বছরের শিশু বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছে। আমরা আপনাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছি, বাক স্বাধীনতা এনে দিয়েছি, কথা বলার স্বাধীনতা এনে দিয়েছি, কিন্তু একটি গোষ্ঠী আমাদের এই স্বাধীনতাকে পক্ষ তাদের নিজেদের দাবি করে আজকে আমাদের মূল যে চেতনাকে তারা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন। প্রিয় দেশবাসী, বিনীত অনুরোধ রাখবো আপনাদের কাছে, আমরা যারা যুদ্ধের সম্মুখ সারিতে বুক চিতিয়ে দিয়েছিলাম, তখন কখনো ভয় পাইনি, কখনো মনে করিনি আমাদেরকে গুলি রাখবে। আমরা আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। সুতরাং আজকে এখানে জুলাই আহত যোদ্ধারা উপস্থিত, শহীদ পরিবার উপস্থিত, সম্মান জানিয়েছেন জুনায়েদ সাকিব ভাই গণসংহতির মাধ্যমে। আমি ভাইকে স্যালুট জানাই। আমাদের কথা শোনার মতো উপদেষ্টাদের সময় হয় না, আমাদের কথা শোনার মতো প্রধান উপদেষ্টাদের সময় হয় না। আমরা আমাদের কারণে তারা আজকে এই জায়গায় অবতীর্ণ হয়েছে। অতীব দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আন্দোলনের রক্তকে তারা কলুষিত করার চেষ্টা করেছেন। 71 সালের প্রকৃত যোদ্ধারা যেমন কলুষিত হয়েছিলেন, 24-এর জুলাই যোদ্ধাদেরও কলুষিত করার চেষ্টা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। 71 আর 24 এক নয়, আমরা এক করতেও চাই না, কিন্তু 24-এর ধারণায় 24-এর জুলাই যোদ্ধারা যখন রাস্তায় নেমেছিল, তখন তাদের স্বপ্ন ছিল একটাই, ফ্যাসিবাদকে বিতাড়িত করার স্বপ্ন ছিল। এই ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। আজকে আপনারা মুক্ত, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা হতরা শহীদরা কি ভালো আছি? আমরা এখনো কি আমরা মুক্ত না? প্রতিনিয়ত এখন যেহেতু ইন্টারনেটের যুগ, বিভিন্ন অপকর্ম আমরা দেখছি, বিভিন্ন অপকর্ম দেখছি। আরে ভাই, আমরা এই জন্য যুদ্ধ করি নাই, আমরা বাংলাদেশের প্রতি প্রান্তে বুক চিতিয়ে দেয়নি। আপনাদের এরকম নোংরামি দেখার জন্য নয়, শহীদ এবং আহত আমরা এই জন্য বাড়িয়েছিলাম, দেশের স্বাধীনতা গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমাদেরকে কলুষিত করছেন, আমাদের প্রিয় বাংলাদেশকে নিয়ে তালবাহানা করছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দেই, আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। জুলাই সনদ চাই এবং শহীদ এবং আহতদের ন্যায্য
ন্যায্যতার ভিত্তিতে শহীদ জুলাই চাই। এখানে শহীদ জুলাই নিয়ে নাটক চলবে না। আপনারা প্রত্যেকের পিএস বানিয়ে রেখেছেন। ওই পিএসরা রাস্তায় যুদ্ধ করেনি, ওই পিএসরা রাস্তায় রক্ত দেয়নি। সুতরাং এই আহতদের শহীদদের কষ্ট তারা বুঝবে না। এখন পর্যন্ত মার্চ মাসে ভাতা চালু হওয়ার কথা ছিল। 20,000 আহত, শহীদ হয়েছে 850। এদের ভাতা এখন পর্যন্ত ব্যবস্থা করা হয়নি। নাটক চলছে, নাটক। এমন নাটক আমরা বরদাস্ত করব না। আমরা গণসংহতি জুনায়েদ সাকিব ভাইয়ের কাছে বিনীত অনুরোধ রাখবো। আজকে আমার গলার কন্ডিশন ভালো না, আমি বিনীত অনুরোধ রাখবো, মিডিয়ার সামনে আজকে আমি অনুরোধ রাখবো, সাকিব ভাই আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে এই দেশে। আপনি দেশের আবার পরিবার কৃষক শ্রমিক জনতার জন্য কথা বলেন, আপনি আহত শহীদদের নিয়ে কথা বলবেন। প্রকৃত যোদ্ধারা আপনার সাথে রয়েছে, আপনি আমাদের নিয়ে কথা বলবেন। আহত শহীদ পরিবারের ফ্যামিলি ভালো নেই, আমরা আহতরা ভালো নেই। সর্বোপরি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এই জুলাইয়ের চেতনাকে বিক্রি করে এনসিপির মধ্যে নামটি রয়েছে, তারা এখন বর্তমানে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। বিভিন্ন মিডিয়ায় আমরা দেখছি, প্রমাণ সাপেক্ষে দেখছি। আমরা এটি আশা করি না। আপনারা ছিলেন আমাদের সহযোদ্ধা, আমরা সম্মুখ সারিতে ছিলাম। আমরা বারবার বলে দিচ্ছি, এই বাংলাদেশে কোনো ধরনের নোংরামি চলবে না। আমরা নোংরামি দেখার জন্য যুদ্ধ করিনি। সুতরাং আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, প্রকৃত আহতদের পাশে আসুন, শহীদ পরিবারের পাশে আসুন। আমরা আপনাদেরকে সম্মান দেখাবো। প্রিয় নেতৃবৃন্দ, 20 আগস্ট মালিবাগ রেলগেটে গুলিবিদ্ধ হয়েছি, পরম আল্লাহর করুণায় বেঁচে আছি। প্রয়োজনে সুস্থ তার ভূমিকায় থেকেও আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, যদি আহত এবং শহীদ ফ্যামিলিদের প্রকৃত অর্থে সম্মান মর্যাদা না দেওয়া হয়। এই বলে গণসংহতিকে ধন্যবাদ জানিয়ে এরকম একটি আয়োজন করার জন্য প্রিয় ভাই আপনার প্রতি সম্মান রেখে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে, 24 জুলাই যোদ্ধা পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দোয়া করবেন ইনশাআল্লাহ।